দপ্তর দিয়ে বলেছিল যে কেন্দ্র টাকা দেয়নি 10,000 কোটি টাকা অর্থ দপ্তর দিয়ে। আমি এটাকে এরপরে যখন আমি এটা বার করলাম তখন ফিনান্স সেক্রেটারি একটা শ্বেতপত্র বার করে গভর্নমেন্ট তরফে, তারপর সাংঘাতিক কিন্তু ওইখানে চ্যালেঞ্জ। শ্বেতপত্রে বলো 10,000 কোটি টাকা কেন্দ্র দেয়নি। আমি ডাহা মিথ্যা ওই কর্মচারীর সাথে যাই ফলে ওই শ্বেতপত্রকে আমি বলেছি অর্থ দপ্তরের শ্বেতপত্র মিথ্যা দাপ্পা, কোনো প্রতিবাদ নাই। 10,000 কোটি এবং আজকে শিক্ষক কর্মচারী ফিক্সড পে 5 বছর ফিক্স থাকতে হবে। হয়তো একটা রাজ্য দেখেন তার বাজেটে টাকা আছে, কেন্দ্র টাকা দিয়েছে, সে 25,000 টাকা পাবে। সেই 25,000 টাকার মধ্যে 10,000 টাকা তাকে না দিয়ে কোনো খাতে বাড়িঘর হয়ে গেছে। কি বঞ্চনা! আমি অন্যবাদ দেন। তাই স্বাভাবিকভাবেই আমার এখানে প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি মানিকবাবুর বিরুদ্ধে না, কিন্তু মানিকবাবু 20 বছরের কর্মচারীদের সর্বনাশ করে গেছে, টিচারদের সর্বনাশ করে গেছে। একজন টিচার আজকে 1.5 কোটি টাকা যদি 30 বছর কাজ করে সে লস করে কিন্তু টাকা দিতে রাজি বুঝে রেসপন্সিবল। তাহলে এখানে স্বাভাবিকভাবেই আমি কারোর বিরুদ্ধে না। আমি ত্রিপুরাতে ঢুকে মনে হয় ত্রিপুরাটা ভারতবর্ষের বাইরে। এই কালচারটা পড়ে গেছে সাংঘাতিক। আপনি জানেন সমস্ত রাজ্যে সেন্ট্রাল পে স্কেল পাচ্ছে শিক্ষকরা, সমস্ত একদম ত্রিপুরা। কোনো রাজ্যে ফিক্সড পে নাই 5 বছর, এখন ত্রিপুরা কেউ টাকা দিচ্ছে নাকি? তাহলে আমি এই সরকারকে বলবো এই কালচার নিয়ে এই সরকারি চলে ঠিক হবে না, ঠিক হবে না। নিবেন মানিক সরকারের কালচার ছেড়ে দেন, দিয়ে রাজ্যের উন্নয়নের সাথে আমাদের যে কালচার সেই কালচার এটাকে করতে হবে ত্রিপুরায়। এইটা আমার মানিকবাবুর কালচার যদি নেন তাহলে আপনার 20 বছরে আপনার 5 বছর আগে সবাই 5 বছর রাজত্ব করেছে মুখ্যমন্ত্রী, কেমন না? এই সরকার আপনার 4 বছরের মধ্যে 2 বছর করোনা, এই সরকার তুই তাকে বলবো কেমন না? তাহলে 20 বছর কৈফিয়ত তাকে দিতে হবে না 4 বছর আগে কৈফিয়ত দিতে হবে? কি আগে 4 বছর কৈফিয়ত দিতে হবে? তাহলে এই সরকার অন্যায় করে আগ্রহিত করবো, সবাই পাপড়ির অধিকার আছে। কিন্তু 20 বছর রাজত্বে কর্মচারী, দেশের উন্নয়ন, রাজ্যের উন্নয়ন, এবং তিনি বলছেন 30 কোটি টাকা রং, এই যে দাপ্পা। একটা IAS অফিসারের আমি অফিসের দাপ্পা নিয়ে প্রতিবাদ করবো না, তো ধাপ্পা স্বীকার করে নিয়ে হবে, তাই না? তাহলে এই দিক থেকে আমার বক্তব্য হচ্ছে যে রেল স্কিম হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল করবে, রাজ্য করবে। এই রাজ্য তোমার যে টাকা আছে সেটাকে তোমার করতে হবে। সেটাকে তুমি না করো, এটা যদি তোমার টাকা ফেরত যায়, প্ল্যানে হচ্ছে আমি যে খরচা করি মানুষের ফেরত চলে যায়, তার অনেক টাকা ফেরত গেছে। তা সেটা আবার এন্ডিং হচ্ছে যে এখানে ত্রিপুরা ভীষণ ব্যাকডেটেড হয়ে গেছে, সবচেয়ে পলিটিকালাইজড, উন্নয়নের দলীয়করণ। আমি এই যে আমি লাস্ট বলছি যে টিআরটিসি সুখময় আমলে কতগুলো বিল্ডিং সারা ত্রিপুরা 1 ঘন্টা মতো চলতো, কেন মানিকবাবুটা শেষ করলেন? সমস্ত রাজ্যে সরকারি বাস চলবে নাকি? 200 বাস ছিল, সেই বাসও তিনি এটা প্রাইভেটাইজেশন। আমি একটা রাস্তায় 1 ঘন্টা অন্তর যে সরকারি বাস চলে এখান থেকে তুলে নিই, বেসরকারি বাড়িটা খুব খুশি নাকি? একটা ব্যাপারে সামনে এসে গেছে, এই গভর্নমেন্ট সব গভর্নমেন্ট, কিন্তু রেল কে করেছে? মানিকবাবু বলছেন আমি করেছি, এটা বলছে আমি করেছি, কিন্তু বিষয়টা হচ্ছে রেলটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, রাজ্যের স্কিম। ফলে সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করে এবং কংগ্রেস আমলে ঠিক হয়েছে, এইটা আস্তে আস্তে বিজেপির আমলে এরপরে আরও যা আসবে তাই হবে নাকি? তাহলে কোনো মুখ্যমন্ত্রী যদি বলে আমি করেছি, ইট ইজ রং। এবং এই যে আমি প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীকে 80 সালে চিঠি দিয়েছি, সেই 80 সালের চিঠিতে তিনি কি বলছেন? তিনি বলতে পারবেন তো, তিনি রেলওয়ে মিনিস্টারকে যে রেফার করেছেন আমার চিঠি, যে অজীবন চিঠি দিয়েছে এই ব্যাপারে তুমি উত্তর দাও। সেই উত্তরে 80 সালে আপনাকে দিয়ে দিচ্ছি, এই রেলওয়ে মিনিস্টারকে বলেছে
আপনার ধর্মনগর কুমারঘাট এইটা আপনার এরা সমস্ত বলে দিচ্ছে, এটা দেখবেন মানে কত টাকা ধরেছে কি না। 67-এ এটাকে অ্যাপ্রুভ করে, কেমন? তাহলে এখানে বলে দিয়েছে যে আমরা কুমারঘাট অব্দি এই আপনার লেন্থ 33-50 কিলোমিটার, টাকা ধরেছে, তারপরে আপনার সমস্ত সার্ভেটা ধরেছে। এইটা বলার পর এবং আপনাকে বলি যে পরবর্তী সময়ে এখানে এই দেখুন ইঞ্জিনিয়ারিং ট্রাফিক সার্ভে হয়েছে। আউট অফ দিস সার্ভে ধর্মনগর কুমারঘাট লাইন হ্যাজ বিন অ্যাপ্রুভড। এটা অ্যাপ্রুভ হয়েছে 1969-70। তো বাড়ি যখন আমি করেছি বা এই সময় আমি করেছি তো ঠিক হবে। ওইটার পর এরপরে এক্সটেনশন অফ রেলওয়ে লাইন ফ্রম আখড়া টু আগরতলা অ্যান্ড সামরুম, এটা হচ্ছে 73 থেকে শুরু হয়েছে কি। এবং এখানে ডিটেল আছে, আপনারা দেখে নেবেন যে এখানে কি কি করবে। অ্যান্ড সামরুম দি কনস্ট্রাক্ট দি কানেক্টিং লিঙ্ক উইথ বিলোনিয়া in Bangladesh. This link 156 kilometers long will cost 60 crore. এটা পরে চেঞ্জ হয়েছে। The distance of Kumarghat to Sabrum along the route that have been surveyed earlier, Kumarghat, Agartala, Sabrum, 276 kilometers will cost 90 crore. তাহলে এটা সেন্টার স্কিম। তো সেন্টার স্কিমে যে কোনো গভর্নমেন্ট করবে, সেন্ট্রাল গভর্নমেন্ট করছে, রাজ্যে কোনো ইত্যাদি নাই। তাহলে মানিকগঞ্জ আমি করেছি ইজ রং, এই সরকারি আমি করেছি, এই সময় কেন্দ্র করতে পারে, অ্যান্ড ডেফিনেটলি বিজেপি করতে পারে নাকি। এবং এটা তো ঠিক যে আপনার উই আর অনগোয়িং স্কিম অন কনস্ট্রাকশন অফ নিউ লাইন্স, এস্টিমেটেড কস্ট এত 470 crore, the outlay during 1981 for new lines only এত। তাহলে এখানে সাবরুম অবধি যেটা হচ্ছে সবটাই কেন্দ্র করেছে, কেন্দ্র টাকা কেন্দ্র খরচ করেছে, কেন্দ্র সিপিডব্লিউ ত্রিপুরার পিডব্লিউডি না। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে এই যে করা হয়েছে এই করাটা এটা মাটিবর্তী, আমার বলছে 30 কোটি টাকা ব্যয় করেছি। তিনি কী করে ব্যয় করবেন? কে বলেছে? মানিকবাবু। কেমন না, আমি কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে না, আমি কোনো পার্টির বিরুদ্ধে না, আমি সরকারি ফাংশন নিয়ে কথা বলছি নাকি। তাহলে এইটা ঠিক না। 2 নম্বর হচ্ছে মানিক সরকার সবচেয়ে ইন্ডিয়ার মধ্যে লংগেস্ট আপনার ইয়ে করেছে মুখ্যমন্ত্রী। আপনার ইয়ে কি শচীন সিং আপনার মাত্র 11 বছর, সুকুমার সেনগুপ্ত 5 বছর, রাধিকা রঞ্জন 101 দিন, নির্বাণ চক্রবর্তী 10 বছর। তাহলে এখানে সমীর বর্মন 1 বছর, আপনার দশরথ দেব 5 বছর, মানিক সরকার 20 ইয়ার। এবং কেন্দ্র টাকা দেয় কি? কেন্দ্র অনলি ত্রিপুরার 5 to 6% আয়, এমনকি বেতনের টাকাটাও কেন্দ্র দিচ্ছে, স্পেশাল ক্যাটেগরি। কেন্দ্র যদি না দেয় বেতন হবে না। তাহলে এখানে সবটাই কেন্দ্র দিচ্ছে। এবং এই আপনার কেবল ইয়ে না, রেল না, আমি এখানে ডকুমেন্ট দেখাচ্ছি আপনাদের সাথে যে 20 বছর বামফ্রন্টে, আমি বামফ্রন্টকে উঠছি না, কিন্তু বামফ্রন্টে 20 বছর বামফ্রন্টের রাজত্বে ত্রিপুরা 20 বছর এগিয়ে যেতে পারতো, 20 বছর পিছিয়ে গেছে ডেভেলপমেন্টের দিক থেকে, 20 ইয়ার্স পিছিয়ে গেছে। ফলে এখানে স্বাভাবিকভাবেই এই গভর্নমেন্টকে আমার বলবো লাস্ট যে যেন এই কালচার না বহন করেন এই গভর্নমেন্ট। এই কালচার যদি বহন করেন, যেটা হচ্ছে কন্ট্রাক্টরকে দেবো, কন্ট্রাক্টর করবো না, অমুক করবো, কাজ করবো নাকি, তাই কিন্তু ত্রিপুরা মানুষ ফেস করবে, এটা ত্রিপুরা মানুষ ফেস করবে। এটা আমরা 20 বছর এগিয়ে যেতে পারতাম। এবং আপনার এখানে সর্বশেষ যেটা বলছে
এখানে যে এই যে ফেলিওরটা এবং সবচেয়ে সরকারি কর্মচারী লাস্টে আসছে, সরকারি কর্মচারী টিচাররা সেন্ট্রাল পে স্কেল পাচ্ছে, সেন্ট্রাল টাকা নিয়ে বসে আছে, দিয়ে দেবে। কিন্তু মানিকবাবু করণিকের সময় পে স্কেল করেছে, বাংলাদেশে কোথাও নাই। তা সেন্ট্রাল টাকা যদি দিত 50,000 কোর্স আমরা পাইনি, টিচাররা 1.5 কোটি টাকা বছরে সারা জীবনে লস করছে। বিজনেস কনসোল একটা যদি 30 বছর কাজ করে 1.5 কোটি টাকা লস করছে সারা ভারতবর্ষ। সেন্ট্রাল পে স্কেল সেন্ট্রাল টাকা দিতে আগিয়ে আছে, সেন্ট্রাল দেয় না। এবং এখানে দেখুন, এখানে তার করা উচিত, রাজ্যকে ইমপ্লিমেন্ট করা উচিত। এবং যে কালচার, মেনলি কালচার করে দিয়েছে, সেই কালচার শুধু চেঞ্জ। প্রো পিপল করতে হবে, নো প্রো পার্টি। সরকারি উদ্যোগ প্রো পিপল, নট প্রো পার্টি, এই আমার কথা। আপনার পরিচয়? হ্যাঁ, আপনার পরিচয়? আমি অজয় বিশ্বাস, এক্স মেম্বার অফ পার্লামেন্ট, 2বার এমপি, 2বার এমএলএ। এখানে বলেছে যে এই দেখুন 213, এটা হচ্ছে অডিট রিপোর্ট। সেখানে 24টা একটা বছরের মধ্যে আমি স্কিম ইমপ্লিমেন্ট করব। অনলি 9টা স্কিম হয়েছে। যেই আমি বেজারকে 1 বছরের মধ্যে করতে পারলাম না, হবে টাকা বেরিয়ে যাবে নাকি? এটাকেও কেন্দ্র দিতে হচ্ছে। তাহলে এখানে স্বাভাবিকভাবেই মানিকবাবুর বিরুদ্ধে আমি বলছি না। আজকে বামফ্রন্ট যে রাজত্ব করে গেছে, সবচেয়ে কালচারটা নষ্ট করে গেছে, কালচার নষ্ট করে গেছে। এই যে কাজ করবো না, এ করবো না, কালচার। ফলে এখানে আপনি দেখবেন এই সমস্ত ডকুমেন্ট। তাই স্বাভাবিকভাবে আমি মানিকবাবুর বিরুদ্ধে না। আমি যেহেতু পার্ট অফ দ্য অ্যাক্ট, আমি ফিনান্স সেক্রেটারি যখন বলি আই নো ফিনান্স বেটার দ্যান এনিবডি। এখানে অফিসাররা কিন্তু মানিকবাবুকে যখন ভুল পথে নিয়ে গেছে, এই সবাই কিন্তু ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, সুতরাং অফিসারদের উপর নির্ভর করে এখানে যেটা করা উচিত যে ইকোনমির ক্ষেত্রে স্পেশালিস্ট আনা উচিত। আপনার প্রাইম মিনিস্টারে সেখানে দেখবেন যে অর্থনীতি বোঝে এরকম লোক আছে নাকি? অর্থনীতি বোঝে কাজে স্পেশাল আইস অফিসার উপর নির্ভর করে না। পশ্চিমবঙ্গে যে আপনার মিনিস্টারকে, আপনার ফাইন্যান্স মিনিস্টার, 1-3 মাস ফাইন্যান্স আছে নাকি? ওয়েলকাম টু টাম্বল ড্রাই, বিশ্বমানের লন্ড্রি ও ড্রাই ক্লিনিং এখন আমাদের আগরতলায়। আমাদের অনলাইন অ্যাপের মাধ্যমে অথবা কল সেন্টারে ফোন করে আপনি কাপড় সংগ্রহ করার জন্য পছন্দ মতো সময় নির্ধারণ করতে পারেন। তারপর আমাদের রানার কর্মী আপনাদের বাড়ি থেকে অতিমারির সব রকম বিধিনিষেধ মেনে এবং সম্পূর্ণ হাইজেনিকভাবে আপনার সার্ভিসের চাহিদা অনুযায়ী কেজিতে অথবা পিসে কাপড় সংগ্রহ করবে। কাপড় লন্ড্রিতে পৌঁছে যাওয়ার পর আমাদের সুদক্ষ কর্মী দ্বারা পর্যায়ক্রমে কাপড় ট্র্যাকিং, স্পট ক্লিনিং, তারপর উন্নত মানের স্বয়ংক্রিয় মেশিন দ্বারা অত্যন্ত যত্নের সহিত কাপড় ধোয়া হয়। তারপর ইস্ত্রি করে আকর্ষণীয় প্যাকেটিং করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বাড়ি থেকে পিক আপ, ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে। সব ধরনের অনলাইন এবং ডিজিটাল পেমেন্ট আমরা গ্রহণ করি। বর্তমানে করোনা পরিস্থিতিতে অত্যাধুনিক মেশিন ও স্বীকৃত কেমিক্যালস দ্বারা আমরা স্যানিটাইজেশনেরও কাজ শুরু করে দিয়েছি। আমাদের ঠিকানা নিয়ার শঙ্কর চৌমুহনী, রামনগর 4, বিফোর ফার্স্ট ক্রসিং, অপোজিট টু রবিশঙ্কর বিদ্যা মন্দির, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। মোবাইল 8415093711। জল রাজা ফিড ফ্যাক্টরি। এখানে দেশি প্রযুক্তিতে গো খাদ্য, শূকরের খাদ্য এবং হাঁসের খাদ্য পাওয়া যাবে স্বল্প দামে আপনার জন্য। সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা। ত্রিপুরায় এই প্রথমবারের মতো আপনারা পেয়ে যাবেন স্বল্প দামে গুণগত মান সম্পন্ন পশু খাদ্য। আমাদের ঠিকানা ডুকলি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, রানীর খামার, আগরতলা। দূরভাষ 9862114706। Tripura is a small hilly state of the northeastern region in India. Since 1966, we pioneer under the name Sister is true to our original mission to bring high quality spices and other food products to the people of Tripura.
We source and process domestically with a keen focus on food safety and quality. We are a FSSAI certified company and we maintaining our rigorous standards of safety and quality by processing and manufacturing in our modern facility at Agartala, where currently around 300 persons are employed. We are a trusted partner, applying our experience and expertise to every step of the process, providing customized solutions to our customers. We take great pride knowing that our products have enhanced the flavor of food consumed by people of the state who have supported our endeavor for decades. ত্রিপুরাবাসীদের জন্য সুখবর। মেশিনারি জার্মান ইন্ডিয়ান টেকনোলজি এবং ফর্মুলেশনের দ্বারা বিদেশি প্রযুক্তিতে পশু খাদ্য তৈরি করি আমরা। এখানে পাওয়া যাচ্ছে গো খাদ্য, শূকরের খাদ্য, ব্রয়লার খাদ্য ও মাছের খাদ্য। তাছাড়া ত্রিপুরার ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আমরা নিয়ে এসেছি সুবর্ণ সুযোগ। আপনারা পেয়ে যেতে পারেন স্বল্প দামে উন্নত মানের এবং গ্যারান্টিযুক্ত পশু খাবার। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, নেস্টা প্রোটিন, ডুকলি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, রানীর খামার, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। দূরভাষ 9436129315।